নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর বুথে উন্নয়নের জোয়ার, দাবি সদস্য মুর্শিদা খাতুনের। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর বুথের সদস্যা মুর্শিদা খাতুন তার এলাকায় হওয়া বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরলেন। তিনি প্রথমবার তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন। মুর্শিদা খাতুন বলেন, নারায়ণপুর অঞ্চলে বর্তমানে বিরোধী শক্তি বলার মতো কিছু নেই। মানুষের পাশে থেকে কাজ করার ফলেই এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। তার বুথে ইতিমধ্যে রাস্তা নির্মাণ, পানীয় জলের ব্যবস্থা, লাইট বসানো এবং ড্রেন তৈরির মতো একাধিক উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে। তিনি জানান, এই বুথে প্রায় ৪৫০ জন উপভোক্তা বাংলার বাড়ি পেয়েছেন। পাশাপাশি প্রায় ৫০০ জন মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। এছাড়াও এলাকায় একাধিক নতুন রাস্তা তৈরি হয়েছে এবং ৫টি হাই মাস্ট লাইট বসানো হয়েছে। বিদ্যুৎ ও ড্রেনেজ ব্যবস্থাও উন্নত করা হয়েছে। মুর্শিদা খাতুনের দাবি, পঞ্চায়েত প্রধান সালাউদ্দিন সর্দারের নেতৃত্ব ও কঠোর পরিশ্রমে এই বুথে উন্নয়নের জোয়ার এসেছে। তিনি বলেন, আমার কথায় বিশ্বাস না হলে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের যে কোনো বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলেই মানুষ উন্নয়নের কথা বলবে। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, মানুষের এই সমর্থনের জোরে আগামী বিধানসভা নির্বাচনে পুরো এলাকায় তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করবে। জামালউদ্দিন সর্দারের রিপোর্ট, ৭২ ঘন্টা। কি নাম আপনার? ভোলা সরকার। ঘর পেয়েছেন? হ্যাঁ। এই কাজ শুরু হচ্ছে? হ্যাঁ, কাজ শুরু করেছি। এতদিন হয়নি কেন? একটু সমস্যা ছিল, এবার চালু করেছি, মিস্ত্রি পাচ্ছিলাম না। আপনার কিসের ঘর ছিল? আমার তো টিনের ঘর ছিল। পাশে এটা কতটা অসুবিধা হতো থাকতে? খুব অসুবিধা হতো, এতটা করে জল জমে যেত আমার এখানে যেতে, বর্ষাকালে খুব কষ্ট হতো আমাদের। বর্ষাকালে ঘরে থাকতে পারতেন না অন্য জায়গায় না থাকতেন? না, অন্যজনের বাড়ি থাকতাম আমরা। কতজন আপনার পরিবার? আমাদের পরিবার হচ্ছে 4 জন। আপনি কি করেন? আমি রাজমিস্ত্রির জোগাড়ে কাজ করি। কারা ঘর দিয়ে আপনাকে সহযোগিতা করলো? দিদির দিয়ে সাহায্য করেছে। আপনাদের এখানে সদস্য বা প্রধান সহযোগিতা করেছে? ওরাই তো যোগাযোগ করে আমাদের এই জায়গাটা আমাদের আনিয়ে দিয়েছে। আপনাদের সদস্যের নাম কি? মুর্শিদা। কতটা ভালো কাজ করে? উনি ভালোই কাজ করে আমাদের পাড়া এলাকায়। উনি কি আসার পরে এখানে উন্নয়ন হয়েছে? হ্যাঁ, উনি আসার পরে আমাদের এলাকাটায় নারায়ণপুর অঞ্চলে অনেক ঘর পেয়েছে। আপনার পরিবারের লোক লক্ষ্মীর ভাণ্ডার পায়? হ্যাঁ, পায়। সরকারি সহযোগিতা পাচ্ছেন? সব কিছু পাচ্ছে আমরা। এই যে এত কিছু সহযোগিতা পাচ্ছেন, মাননীয় মুখ্যমন্ত্রীকে কি বলে ধন্যবাদ জানাবেন? ধন্যবাদ বলতে দিদি ফের সামনের বছর থাকুক, তার জন্য ধন্যবাদ জানাই দিদিকে। আপনার নাম? ভোলা সরকার। এটা কত নম্বর বুথ? 1 নম্বর বুথ। প্রধানের নাম কি? সালাউদ্দিন মোল্লা। এই সালাউদ্দিন সর্দার। আপনার নাম কি? শফিক সর্দার। আপনি ঘর পেয়েছেন? হ্যাঁ। কোনটা আপনার ঘর? এইটা আগে আপনার কিসের ঘর ছিল? জাবলির ঘর। কতটা অসুবিধায় চলতে হতো? প্রচুর। আপনি কি করেন? ঝাঁটার কাজ করি। এই যে ঘর পাওয়ার জন্য কারা সহযোগিতা করলো? প্রধান সাহেব করেছে, আমাদের পাড়ার মেম্বার, এনারা করে সবাই মিলে। আপনি আরও সরকারি প্রকল্প পান? হ্যাঁ, সব কিছু পাই। আপনার ওয়াইফ লক্ষ্মীর ভাণ্ডার পান? হ্যাঁ। মাননীয় মুখ্যমন্ত্রীকে কি বলবেন? ধন্যবাদ জানাবো। এটা জায়গাটার নাম কি? পশ্চিম নারায়ণপুর। এটা কত নম্বর বুথ? 1 নম্বর বুথ। এখানকার সদস্যকে? মুর্শিদাস। মুর্শিদাস? মুর্শিদা খাঁ। ও, আর প্রধানের নাম? সালাউদ্দিন সর্দার। কতটা সুবিধা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার পেয়ে? অনেকটা সুবিধা হয়েছে। কি করেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে? সংসারের কাজে লাগাই, আর সুবিধা অসুবিধা হলে সমস্ত দরকারে লাগাই। আপনারা ঘর পেয়েছেন? হ্যাঁ। এখানকার পঞ্চায়েত সদস্য মুর্শিদা খাতুন কতটা আপনাদেরকে সহযোগিতা করে? প্রচুর প্রধান প্রচুর। যে কোনো কাজের ব্যাপারে গেলে পান? পাই। আগে যে অবস্থা ছিল, এখন বর্তমান আপনাদের এলাকার অবস্থা কতটা উন্নতি হয়েছে? অনেক অনেক
প্রচুর। কি ধরনের বলে উন্নতি বোঝাতে হচ্ছে? পারবো না, প্রচুর বলে সব দিক দিয়ে। এই জায়গাটার নাম কি? পশ্চিম নারায়ণপুর ভূতের মন্ডা আবাস। আমার বুধে একদম সাজানো কাজ হয়েছে। যদি উদাহরণস্বরূপ কিছু বলেন তুলে ঘর দেবেন। বাড়ি, রাস্তাঘাট, ড্রেন, হ্যাঁ, সব দিক থেকে সারাদিন সর্দার মানে আমাদের পঞ্চায়েতের যে প্রধান সাহেব আছেন, আমি বলবো যে এইরকম প্রধান, এই প্রধান যেন প্রত্যেক এমএলএর কাছে 20টা করে থাকে। মানে গোছানো কাজগুলো, মানে উনি মনে হয় 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা বাড়ি সময় দেয়, শুধু রাত্রি। বাদ বাকি সময় আমাদের পঞ্চায়েতের সদস্যদের মানে আমাদের পাবলিকদের নিয়ে উনি ব্যস্ত। হ্যাঁ, আমি প্রত্যেকের বলবো, প্রত্যেকের এলাকায় বলবো, এরকম প্রধান যদি থাকে, মানে এই আমাদের যেটা চলছে, মানে উন্নয়ন তো বলে বোঝানো যাবে না। মানে উনি যা মানে পরিষেবা দিচ্ছে মানুষের, মানে ওনার কেউ ছাড়বে না, পাবলিকরা ওনার কেউ ছাড়বে না। আচ্ছা, বলছি মানুষ ঘরটর কেমন পাচ্ছে বাংলা? ঘর টর সবাই ভালো পাচ্ছে, সবাই পাচ্ছে আগের থেকে রাস্তাঘাট উন্নয়ন? একদম। লাইটের? হ্যাঁ, লাইট বসেছে? হ্যাঁ, লাইট পোস্ট বসছে। শুধু লাইট পোস্ট না, সব ড্রেন ফ্রেন সব দিক থেকে উনি আমাদের লক্ষ্য রাখেন। পানীয় জলের সমস্যা? পানীয় জল সব সব কিছু ঠিকঠাক হবে? একদম। মানে আমি প্রত্যেক মানে এটা ক্যামেরা তো আমি প্রত্যেকের বলবো যে পার্টি তো ধরো ওই 15 বছর বয়স হলো, তা আমাদের প্রধান সাহেবের 15 বছর বয়স, যেন যতদিন থাকবে মানে এই পশ্চিমবঙ্গ জুড়ে এইরকম প্রধান যদি থাকে, মানে কোনো পার্টি এর মধ্যে দাম করা যাবে না। মানে এরকম প্রধানের দরকার। আপনি কি করেন? আমি কম্প্রেসে কাজ করি। আপনি বাংলার বাড়ি পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। কাজ শুরু করেছেন? হ্যাঁ, শুরু করেছি। কোথাটায়? এই সামনে, এই তো। আপনার পরিবারে কজন? 5 জন। আপনার লক্ষ্মী ভাণ্ডার পায় পরিবারে? হ্যাঁ, আমাদের বউ পায় মনে হচ্ছে। হুম। মা পায় কি ঠিক বলতে পারবো না, পায়। আচ্ছা, এই যে এখানে কিসের ঘর ছিল আপনার? এখানে মাটির ঘর ছিল। কতটা কষ্টে থাকতে হতো? খুব কষ্টে। বর্ষাকালে কেমন অনুভূতি? বর্ষাকালে তো জল উঠে যেত। আচ্ছা, তারপরে কি থাকতে পারতেন না অন্য কোথাও যেতেন? থাকতে পারতাম না, ওই স্কুল ঘরে যেতাম। আচ্ছা, এখানে পঞ্চায়েত সদস্য কতটা সহযোগিতা করে? ভালোই সহযোগিতা করে। প্রধান? প্রধান খারাপ করে না, ভালোই করে। সে এলাকার এত উন্নয়নটা হয়েছে কি ঠিক মতো? আগের চেয়ে উন্নত হতো। রাস্তাঘাট সব ঠিকঠাক হয়েছে? রাস্তাঘাট ঠিকঠাক আছে সব। আপনি যে বাংলার বাড়ি পেয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রীকে কি বলে ধন্যবাদ জানাবেন? পড়াশোনা করে ধন্যবাদ। আপনার প্রধান আর সদস্যকে? আর বেশি অসুবিধা বেশি তাদের ধন্যবাদ দেওয়ার দরকার তাদের। শান্তি মণ্ডল। শান্তি মণ্ডল? হ্যাঁ লক্ষ্মীর ভাণ্ডার পান? হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে কতটা সুবিধা হয়েছে? ভালো সুবিধা হয়েছে। টাকা নিয়ে কি করে? টাকা নিয়ে এমনি কাজে বাজে লাগাই। আপনার নাম কি? কুমার পরামানিক। এদিকে তাকান। ঘর পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। কতটা কষ্টের মধ্যে? আগে আগে আপনার কি ঘর ছিল? আগে ওই জামরির ঘর, যেটা আপনি ছবি তুললেন, ওই ঘরটায় ছিলাম। এখন এই ঘরটা পেয়ে এই ঘরটা ফের তৈরি করলাম।
এতে কতটা সুবিধা হয়েছে আপনার? এইটা অনেক সুবিধা হয়েছে। সরকারি আগে কষ্টের মধ্যে ছিলাম, এখন তো অনেকটা সুবিধা বলে মনে করছি। এই সরকার আপনাকে সহযোগিতা করে? যথেষ্ট সহযোগিতা করে। সহযোগিতা না করলে তাহলে ঘরটা করতাম কী করে? আপনাদের এখানে সদস্য কিরকম কাজ করে? আমাদের এখানে সদস্যই তো মুর্শিদা খুব ভালো কাজ করে, মানুষের পাশে আছে বা থাকে, বা যে কোনো সময় ডাকলে তাকে পাওয়া যায়, এইটাই ধন্যবাদ তার। আর পঞ্চায়েত প্রধান? প্রধান তো যথেষ্ট শ্রদ্ধা, সে তো রাত দিন 24 ঘন্টা বললে হয়, তার মধ্যে ক ঘন্টা বাড়ি থাকে, সব সময় আমাদের কাজের জন্য পড়ে থাকে, এটাই ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রীকে কি বলে ধন্যবাদ দেবেন? খুব লাখো লাখো ধন্যবাদ বলে মনে করি, যা এরকম মুখ্যমন্ত্রী আরও 2-5 বছর 10 বছর থাকার দরকার আছে, এই বলে ধন্যবাদ জানাই। এই জায়গাটার নাম? পশ্চিম নারায়ণপুর। এটা কত নম্বর বুথ? 1 নম্বর বুথ। উন্নয়ন কতটা বুঝছেন, মানে কতটা ভালো লাগছে উন্নয়নের? না, খুব সুন্দর মানে হচ্ছে মুখ্যমন্ত্রী রয়েছে আমাদের, মানে এলাকা রাস্তাঘাট সব কিছু মানে খুব সুন্দরভাবে হচ্ছে, আর এইটা শুনে খুব খুশি হলাম। আপনার নাম? প্রসেনজিৎ প্রামাণিক। এই জায়গাটার নাম? পশ্চিম নারায়ণপুর। আমার নাম মুর্শিদা খাতুন। আপনার পরিচয়টা একটু বলুন। আমি নারায়ণপুর অঞ্চলের 1 নম্বর বুথের পঞ্চায়েত সদস্য। এবারে কি আপনি প্রথম না এর আগে ভোটে লড়েছিলেন? না, এটা প্রথম। আপনাদের এখানে বিরোধীরা কেমন আছে? আমাদের নারায়ণপুরে অঞ্চলে বিরোধী বলতে বোধহয় নেই বললেই চলে, একদমই নেই। আচ্ছা, আপনার হাত দিয়ে কি কি উন্নয়ন হয়েছে? কী বলে, ওই রাস্তা হয়েছে, আমি ওই জলের যেটা হয় কী বলে, রিজার্ভার? হ্যাঁ, ওটা করেছি। লাইট, ড্রেন। আপনার বুথে বাংলার বাড়ি কত মানুষ পেয়েছে? 450। লক্ষ্মীর ভাণ্ডার? লক্ষ্মীর ভাণ্ডার ওরকম পাই প্রচুর। বাংলার বাড়ি মেনলি কাদেরকে দিয়েছেন আপনি? একদম যারা পুঁজি ঘরে থাকে, যাদের একদম থাকার জায়গা নেই, তাদের। লক্ষ্মীর ভাণ্ডার কত মানুষ পাচ্ছে? লক্ষ্মীর ভাণ্ডার আনুমানিক মানে গেস করলে আপনি ধরুন 500-600 তো হবে। ঢালাই রাস্তা? ঢালাই রাস্তা আপনার অনেক করেছি। আচ্ছা, হাই মাছ লাইট? মেন জায়গাতে দেওয়ার চেষ্টা করেছি 5টা। আচ্ছা, বিদ্যুতের ব্যবস্থা? ভালো। আচ্ছা, ইটের সোলিংয়ের রাস্তা? হ্যাঁ, মোটামুটি করেছি। ক্যালভার্ট? করেছি। ড্রেনের ব্যবস্থা? ড্রেনের ব্যবস্থা করেছি। আচ্ছা, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে মহিলারা কেমন? লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে মহিলারা কেমন বলতে সবাই পাচ্ছে। দেখুন, দিদি নির্ধারিত তো এটা বলে দেননি যে কে পাবে কে পাবে না। যাদের 25-এর ঊর্ধ্বে হয়ে গেছে তারা সবাই পাচ্ছে। আপনার বুথে অঙ্গনবাড়ি আছে? হ্যাঁ, কখানা? 2টো। উপস্বাস্থ্য কেন্দ্র আছে? না, এটা একটু ওই মানে আমার 2 নম্বর বুথে পড়ে। আচ্ছা, আপনার বুথে উপস্বাস্থ্য নেই? না, একদম কাছাকাছি। আচ্ছা, এখানে আপনার উন্নয়নে কারা সহযোগিতা করছে? আমাদের প্রধান সাহেব আছেন, সবচেয়ে হেল্প প্রধান সাহেব করেন। সাইদুল্লাহ আছেন, ওনাদের সহযোগিতায় হ্যাঁ, চলে? প্রচুর। আপনার এখানে বিরোধী পার্টি কতটা আছে? বিরোধী পার্টি নেই, কারণ প্রধান সাহেব মানে দিদি যেভাবে উন্নয়নটা করছে, আর প্রধান সাহেব যেভাবে মানুষের কাছে কাছে পৌঁছে দিচ্ছে আমাদের হাত দিয়ে, বিরোধীর এখানে কোনো গল্প হয় না। আচ্ছা, সামনে তো বিধানসভা ভোট, সেই নিরিখে আপনার বুথ থেকে কতটা ভোটের লিড করাতে পারবেন? আমরা ভোটের লিড বলতে আমরা প্রায় ভোট মানে সবই ধরতে গেলে পাওয়া হয়, এবং যারা মানে কিছু ভোট হয়তো হয়, কিন্তু বিরোধী পার্টিতে খুব একটা হয় না। মানে আমাদের যে প্রধান সাহেবকে এত পরিমাণে ভালোবাসেন মানে মানুষজন, মানে প্রধান সাহেবের যে উন্নয়নটা, যে রাস্তাঘাট, এবার আপনি হয়তো জানবেন, আপনি খোঁজ নিতেও পারেন কিছু কিছু মানুষের কাছ থেকে, মানে 24 ঘন্টার মধ্যে বোধহয় মানে 20 ঘন্টা বোধহয় প্রধান সাহেব আমাদেরকে দিয়ে দেন। কিছু সময়টা হয়তো উনি বাড়িতে থাকে, তো এর জন্য বিরোধী পার্টির কোনো গল্প এখানে হয় না। একটা এসআইআর চলছে, আপনার বুথে কতজনের নাম বাদ গেছে?
আমার বুথে এসছে 280। ডিলিটেড কত আর বিচারাধীন কত? 9টা আছে ডিলেট আর 51 জন আছে বিচারাধীন। এই যে 9টার মধ্যে সকলা কি মৃত না এর মধ্যে জীবিত? জীবিত আছে। এই যে চক্রান্তটা নরেন্দ্র মোদী যেভাবে আমাদেরকে হেনস্থা করলেন বা আমাদের যে আশেপাশে মানুষজনের যে হেনস্থা করলেন, অনেকে হয়তো জানবেন যে মারাও যাচ্ছে, কিন্তু এটা করলে কি উনি পশ্চিমবঙ্গে জায়গা পাবেন এমন কিন্তু নয়। জায়গা উনি পাবেন না। আমাদের দিদি আছেন, দিদি থাকবেন, আর আগামী দিনে আমরা দিদিকেই চাই। আপনার এলাকায় আর কি কি উন্নয়ন হলে মনে হয় ভালো হয়? মানে প্রায় তো উন্নয়ন মানে হয়ে গেছে। রাস্তাঘাট যেগুলো, ড্রেনের ব্যবস্থা, লাইটের ব্যবস্থা, সেগুলো তো হয়ে গেছে, প্রধান সাহেব করে দিয়েছেন। এবং যেটা অসুবিধে ছিল ঘরের, সেই ঘরও মানে উনি অনেকটা করে দিলেন। তো এরপরে যদি কিছু হয়, মানে প্রধান সাহেবকে একটাই অনুরোধ করব যে একটা অঙ্গনারী কেন্দ্র এখানে আছে, তো ওইটা যদি একটু পাকা করে দেন, এইটা করলেই হবে। আপনাদের এখানে বিধায়ক কতটা সহযোগিতা করে? প্রচুর করেন। বিধায়ককে? আমাদের বিধায়ক পরেশরাম দাস। সর্বশেষ প্রশ্ন, মুখ্যমন্ত্রী এতগুলো প্রকল্প নিয়ে কাজ করছেন, সহযোগিতা পাচ্ছেন, এ ব্যাপারে মুখ্যমন্ত্রীকে কি বলে ধন্যবাদ জানাবেন? যতটা ধন্যবাদ দিতে যাব মানে অনেকটাই কম হয়ে যাবে। ধন্যবাদ দেওয়ার মানে দিদিকে আর কিভাবে ধন্যবাদ দেব? দিদি এত হেল্প, ধরুন আমাদের এই কন্যাশ্রী থেকে, রূপশ্রী থেকে, অনেক সময় কি হতো দেখুন, মানে একটা মেয়ে 15 বছরের ওপরে গেলেই বিয়ে দিয়ে দিত বাবা মারা, কিন্তু সেই ক্ষেত্রে দিদি একটা কন্যাশ্রী চালু করে দিলে 18 বছর হলেই তারা কন্যাশ্রী পাবে, এবং 18-র উপরে যদি সে বিয়ে করে তাহলে পাবে সে রূপশ্রী। তো এই যে দিদি এত কিছু করে দিয়েছেন, দিদিকে মানে ধন্যবাদ যতই দেব ততই যেন কম হয়ে যাবে।